আসসালামু আলাইকুম সবাইকে চতুর্থ টিউটোরিয়ালে স্বাগতম। ইতোমধ্যে আমাদের সম্মানিত চিফ স্যারের দপ্তর থেকে একটি নতুন রিপোর্ট রেগুলার বেসিসে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তো ফর দ্য টাইম বিং আমরা এটাকে কাস্টম প্রজেক্ট হিসেবে বলছি। এই মুহূর্তে আমরা আজকের ভিডিও টিউটোরিয়াল মূলত এটির উপর ভিত্তি করেই। এই মুহূর্তে আমি আহ, শেরেবাংলা ৩ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের আইডিতে রয়েছি। বাম পাশে আমাদের কাস্টম রিপোর্টস নামে একটা লিংক আছে। ক্লিক করলে এই রিপোর্টটি দেখা যাবে। তো আমরা দেখি রিপোর্টের শুরুতে একটা মেসেজ আসতেছে, ডিটেল বলা আছে যে প্রোগ্রেস রিপোর্টের পেজে যদি তথ্য হালনাগাদ থাকে তাহলে আমাদের এই পেজের তথ্য অটোমেটিক হালনাগাদ হয়ে যাবে। অর্থাৎ এই পেজটাতে, অর্থাৎ কাস্টম রিপোর্টে এডিট করার কোনো সুযোগ নেই। আমাদের প্রোগ্রেস রিপোর্টের তথ্যই এই রিপোর্টে এসে এই টেবিলটাকে ফিল আপ করবে অটোমেটিক। শুধুমাত্র এই পেজ থেকে এই রিপোর্টটা পড়ে এটাকে ঊর্ধ্বতন অফিসে প্রেরণের একটা সুযোগ শুধু দেওয়া হবে। তো আমরা চলে যাই প্রোগ্রেস রিপোর্টে। প্রোগ্রেস রিপোর্টের আচ্ছা, প্রথমে আমরা এই নতুন রিপোর্টের ফরম্যাটটা একটু যদি খেয়াল করি। ক্রমিক নম্বর, বিভাগের নাম, প্যাকেজের নাম, প্যাকেজ নম্বর, প্যাকেজের মূল্য, চুক্তি মূল্য, ভেরিয়েশন সহ চুক্তি মূল্য দুটি আছে। দুটি এখানে দিতে হবে। আপনারা ৩ নম্বর রোটা লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে ১ হচ্ছে এটা চুক্তি মূল্য, 2.70 এটা হচ্ছে ভেরিয়েশন সহ চুক্তি মূল্য। চুক্তির তারিখ, প্রকল্পের সম্ভাব্য তারিখ, চুক্তি অনুযায়ী তারিখ যেটা সেটাও দিতে হবে, অর্থাৎ চুক্তি অনুযায়ী তারিখ এটা। নিচেরটি হচ্ছে সময় বর্ধনের টাইম এক্সটেনশনের সাপেক্ষে ডেট হচ্ছে এটা। তারপর চুক্তিবদ্ধ ঠিকাদারের নাম, ফোন নাম্বার, ভৌত অগ্রগতি এবং মন্তব্য। এই মন্তব্যটি বেসিক্যালি আমাদের প্রোগ্রেস রিপোর্টেরই মন্তব্য। তো এখান থেকে ম্যাক্সিমাম তথ্যই আমাদের প্রোগ্রেস রিপোর্ট থেকে এখানে চলে আসবে। যে তথ্যগুলো প্রোগ্রেস রিপোর্টের সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ ঠিকাদারের নাম, ফোন নাম্বার, টাইম এক্সটেনশনের যে তথ্যটি, তারপর ভেরিয়েশন সহ চুক্তি মূল্য, এইগুলো ইনপুট দেওয়ার জায়গাও প্রোগ্রেস রিপোর্টের ভিতরে রাখা হয়েছে। তো আমরা বিষয়টি একটু দেখি, তাহলে বুঝতে পারবো। আমরা বাম পাশে আবার ক্লিক করে প্রোগ্রেস রিপোর্ট অপশনে চলে যাই। প্রোগ্রেস রিপোর্টটা কিভাবে আহ, আমরা ড্রাফট করব সেই ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া আছে। এছাড়া প্রোগ্রেস রিপোর্টে নতুন কয়েকটি ফিল্ড সংযুক্ত হয়েছে, সেটির ব্যাপারে এখানে ডিটেল বলা আছে। ইনস্ট্রাকশনস গুলো আপনারা একটু কাইন্ডলি করে নেবেন। আমরা চলে আসি, এটা হচ্ছে সেই 17 কলামের প্রোগ্রেস রিপোর্ট। অর্থাৎ প্রেসক্রাইব যে রিপোর্ট, সেটা রিপোর্টের ফরম্যাটটা আমরা ঠিক রাখছি, কিন্তু রিপোর্টের যে ইনপুট, অর্থাৎ ডান পাশে উপরের দিকে যে এডিট এডিট বাটন, অর্থাৎ এই প্রজেক্ট আগারগাঁয়ে হচ্ছে 112 ফ্ল্যাটের প্রজেক্ট, এই প্রজেক্টের এডিট বাটনে ক্লিক করলে যে পপ আপটা আসবে, এইটাতে কয়েকটা নতুন ফিল্ড সংযুক্ত হয়েছে। শুরুতে দেখতে পাচ্ছেন ভেরিয়েশন সহ চুক্তি মূল্য দেওয়ার জায়গা, এখানে আমরা সেটা দিয়ে দিব। পরবর্তী আহ কলামগুলো আসলে প্রোগ্রেস রিপোর্টেরই পার্ট, এগুলো নিয়ে আলাদাভাবে বলার প্রয়োজনীয়তা দেখছি না। টাইম এক্সটেনশনের সাপেক্ষে সমাপ্তির তারিখ, এটা আমরা এখানে ক্লিক করলে, তারিখে ক্লিক করলে এটা অটোমেটিক একটা ড্রপ ডাউন একটা ডেট পিকার চলে আসবে। এখানে আমরা সম্ভাব্য ডেটটা দিয়ে দিব। মন্তব্য ঘরে মন্তব্য দিব, এবং ডান পাশে চুক্তি সংক্রান্ত তথ্যাদি, অর্থাৎ চুক্তি সংক্রান্ত যে তথ্যগুলো আমাদের সাধারণত প্রয়োজন হয় সেই তথ্যগুলো সংযুক্ত আছে কিনা আমরা কিভাবে বুঝবো? যদি দেওয়া থাকে অ্যাডেড গ্রিন ফ্রন্টে, তাহলে আমরা বুঝবো যে এই প্যাকেজের চুক্তি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করা রয়েছে। আমরা একটু ক্লিক করে দেখি অ্যাডেড এ কি দেখাচ্ছে। এখানে চুক্তির ডিটেলটা আমরা দেখতে পারবো। যদি আমরা দেখি যে চুক্তিতে কোনো চুক্তি সংক্রান্ত কোনো তথ্য ভুল রয়েছে, সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ দ্য কন্ট্রাক্ট ইনফরমেশনে ক্লিক করলে সংশ্লিষ্ট পেজে চলে যাবে, এটাকে আবার আমরা হালনাগাদ বা এডিট করতে পারবো। তো আমি এটা একটু পরে দেখাবো। তো এডেড ছাড়াও আমার এখানে পেন্ডিং কিছু দেখাবে, অর্থাৎ এই যে নিচের দিকে আমরা একটা দেখতে পাচ্ছি পেন্ডিং, দ্যাট মিনস এই প্রজেক্টে চুক্তি সংক্রান্ত তথ্যাদি প্রদান করা হয়নি। সাধারণত যেসব প্যাকেজের জমি সংক্রান্ত সমস্যা থাকে বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে প্যাকেজটি এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি, সে সকল প্যাকেজের আসলে চুক্তির সংক্রান্ত তথ্য দেওয়াটা অযৌক্তিক। এবং আহ, যেসব প্যাকেজে এখনো টেন্ডারও হয়নি, সেসব প্যাকেজ আসলে এটার আওতার বাইরে থাকবে। তো পেন্ডিং
পেন্ডিং এ ক্লিক করে আমরা এটাতে ক্লিক করে দেখি। পেন্ডিং এ ক্লিক করলে সরাসরি আমাদের হচ্ছে যেই যেই পেজে আসলে প্যাকেজটা এই প্যাকেজের চুক্তি সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সরাসরি সেই পেজে আমাদেরকে চলে মানে নিয়ে যাবে। অর্থাৎ এই প্যাকেজ, এই পার্টিকুলার এই প্যাকেজটিতে আমাদের সিস্টেমে প্রপোজ প্রকিউরমেন্ট প্ল্যান প্রস্তুত করা হয়েছে এবং সেই সাথে প্রপোজ প্রকিউরমেন্ট প্ল্যান প্রস্তুত করার সাথে সাথে সেখানে টেন্ডার আইডিও দেয়া আছে। অর্থাৎ এই প্যাকেজে শুধুমাত্র এই আমাদের চুক্তি সংক্রান্ত তথ্যাদি দেওয়াটাই শুধু বাকি। তো আমরা দেখে নিই, আমরা এখানে হচ্ছে প্রসেসিং প্ল্যান অ্যাক্টিভিটিতে ক্লিক করে আমরা আম, এখানে এগ্রিমেন্ট উইথ ওয়ার্ক অর্ডার এটা সিলেক্ট করব। করলে নিচে আরো নতুন কিছু ফিল্ড চলে আসবে। ইস্যু ডেট অর্থাৎ প্রোগ্রেস রিপোর্টটা কবে ইস্যু হয়েছে। অ্যাটাচমেন্ট যদি আমরা অ্যাটাচমেন্ট দিয়ে দিই এখানে, অর্থাৎ এটা এগ্রিমেন্টটা আমরা অ্যাটাচ করে দিতে পারি। এরপর স্ট্যাটাস কমপ্লিটেড, এগ্রিমেন্ট অ্যামাউন্ট আমরা এখানে দিয়ে দিব। এটা চুক্তি অনুযায়ী সমাপ্তির তারিখ, কাজটি সমাপ্তির তারিখ, কন্ট্রাক্টরের নাম, এটা হচ্ছে কন্ট্রাক্টরের ইমেইল আইডি, এটা আমরা কন্ট্রাক্টরের ফোন নাম্বার, আমরা একটা কমেন্ট দিলাম। সেভ করে দিলে এটা কন্ট্রাক্ট ডকুমেন্ট হিসেবে সেভ হয়ে যাবে। অর্থাৎ আমরা এটাকে ক্লোজ করি। এখানে দেখাচ্ছে কারণ এটাকে আমরা এখনো রিফ্রেশ করি নাই। আমরা এই উইন্ডোটা রিফ্রেশ করলে আমরা আবার ইনপুট অপশনে গেলে দেখতে পাবো এটা কিন্তু চলে আসছে এবং এটা প্রস্তুতি এখানে সংযুক্ত হয়ে গেছে। প্যাকেজ সাধারণত কয়েকটা সিচুয়েশন হতে পারে। প্রথমত প্যাকেজের প্রসেসিং প্ল্যান প্রস্তুত করা হয়তো হয়নি, এমন প্যাকেজ থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রথমে প্রসেসিং প্ল্যান অর্থাৎ প্রপোজ প্রকিউরমেন্ট প্ল্যানটা আমাদের রেডি করতে হবে। তার পরবর্তী কাজ হলো সংশ্লিষ্ট প্যাকেজটি যদি টেন্ডার হয়ে থাকে তাহলে টেন্ডার আইডিটা অ্যাড করা, অর্থাৎ নোয়া অপশনে গিয়ে সেই টেন্ডার আইডিটা আমাদের অ্যাড করতে হবে। এর পরবর্তী কাজ হলো এগ্রিমেন্ট সংক্রান্ত তথ্য প্রদান করা। তো আমার এই সিস্টেমটি সেলফ গাইডেড, অর্থাৎ আপনি সর্বদা ইনপুট অপশনে গিয়ে এখানে পেন্ডিং এ ক্লিক করলে সে হচ্ছে ইনপুটের জায়গাতে সরাসরি সে আপনাকে ডিরেক্ট করে নিয়ে যাবে, অথবা আপনাকে ইনস্ট্রাকশন দিবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখেন, চুক্তি সংক্রান্ত তথ্য প্রদানের পূর্বে নিচের ধাপগুলো সম্পন্ন করুন। অর্থাৎ এই ধাপগুলো সম্পন্ন করে আমাকে এগোতে হবে। নিচের বাটনে ক্লিক করলে ফার্স্ট স্টেজে আমাদের নিয়ে যাবে, তিনটা ধাপে, প্রথম ধাপে। অর্থাৎ এখানে আসলে আহ, বিচলিত হওয়ার কিছু নাই। পুরা সিস্টেমটাই সেলফ গাইডেড, অর্থাৎ চুক্তি সংক্রান্ত তথ্য দেওয়ার আগে যে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো সিস্টেম আপনাকে অটোমেটিক গাইড করে নিয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়বস্তু। এইভাবে আমরা যদি প্রোগ্রেস রিপোর্টটা ফিল আপ করে ফেলি তাহলে আমরা অটোমেটিক এই কাস্টম রিপোর্টে গেলে দেখতে পাবো যে কাস্টম রিপোর্টটাও অটোমেটিক তথ্য দিয়ে ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ একটু আগে আমরা এই প্যাকেজের তথ্য হালনাগাদ করেছি। এইভাবে সব হালনাগাদ করার পর যদি আমরা মনে করি যে এই রিপোর্টটি তথ্য ঠিক আছে, সেক্ষেত্রে আমরা উপরের দিকে সেন্ড রিপোর্ট বাটনে ক্লিক করলে এটা হচ্ছে সেন্ড হয়ে যাবে। এবং একবার সেন্ড করলে এটা সেকেন্ড টাইম সেন্ড করার সুযোগ নাই, যদি না আমাদের হায়ার অথরিটি অথবা আমাদের পিএমসি এর হেল্প ডেস্ক থেকে এটাকে আবার রিসেট না করে দেয়। হায়ার অথরিটি মিন্স এই প্রজেক্ট, এটা সেন্ড করলে সরাসরি চলে যাবে আমাদের মনিটরিং সার্কেলের যে এসি 6 জন আছেন ওনাদের কাছে। তো আমি আবার একটু দেখিয়ে নিই যে রিপোর্টটি আমরা সার্কেল অফিস থেকে কিভাবে দেখতে পারবো। শেরেবাংলা 3 ডিভিশনের সংশ্লিষ্ট সার্কেল এসি স্যারের আইডি, স্যারের আইডিতে প্রবেশ করলাম। কাস্টম রিপোর্টে আমরা যাব। কাস্টম রিপোর্টে গেলে দেখতে পারবো যে এই শেরেবাংলা 3 এটা গ্রিন মার্ক হয়ে আছে। অর্থাৎ শেরেবাংলা নগর 3-এর রিপোর্টটি সেন্ট পাঠানো হয়েছে। এখানে ক্লিক করলে এই রিপোর্টটি আমরা দেখতে পারবো। এছাড়া উপরের দিকে দুঃখিত, টোটাল রিপোর্ট নামের বাটনে ক্লিক করলে এখানে ডিটেলটা আমরা দেখতে পারবো। তো এই সার্কেলের অধীনে যতগুলো ডিভিশন আছে
এখানে উপরের ডিভিশনে শেরেবাংলা ৩ সিলেকশন করা আছে, এখানে আমরা অল করে দিই। এই সবগুলো ডিভিশনে সবগুলো প্যাকেজের স্ট্যাটাস আমরা দেখতে পারবো রিপোর্ট। ঠিক অনুরূপভাবে আমরা সংশ্লিষ্ট জোন স্যারের আইডিতে প্রবেশ করলে এই একই ধরনের আমরা রিপোর্ট দেখতে পারবো। আমরা এখন দেখব যে মনিটরিং সার্কেলের এসি স্যারদের ইন্টারফেসটা একটু দেখে নিব। যথারীতি আমরা ধরে নিই এসি 1। বাম পাশে কাস্টম রিপোর্ট অপশনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস এবং রিপোর্ট দুইটা অংশ রয়েছে। স্ট্যাটাস মিন্স হচ্ছে কোন কোন ডিভিশন আমাকে রিপোর্ট প্রেরণ করেছে, একটা প্রেরণ করেছে দেখা যাচ্ছে সেটা বাংলা 3, অন্যগুলো পেন্ডিং। আচ্ছা, পাশের কলমটি আমি বলে দিই, 0 days ago মানে হচ্ছে কতদিন আগের রিপোর্ট সেটা এখানে বোঝা যাবে। তো মনিটরিং সার্কেল এসএসআর যদি মনে করেন যে এই শেরেবাংলা নগর 3-এর যে তথ্য ক্লিক করি, দেখি এই তথ্যে কোনো সমস্যা রয়েছে এবং এটা আবার রেকটিফাই করা দরকার, সেই ক্ষেত্রে আবার চাইলে স্যার এটাকে রিসেট করে দিতে পারেন। রিসেট করলে আবার হচ্ছে শেরেবাংলা নগর 3 ডিভিশন এক্সচেঞ্জের আগে থেকে এটাকে আবার হালনাগাদ করে প্রেরণ করার সুযোগ থাকবে। টোটাল রিপোর্ট এটা একটু আগেও দেখিয়েছি। টোটাল রিপোর্ট মিন্স হচ্ছে স্যারের অধীনে যতগুলো প্রজেক্ট রয়েছে সবগুলো প্রজেক্টের এখানে সামারি চলে আসবে এবং যথারীতি উপরের দিকে ডান পাশে পিডিএফ অপশন রয়েছে, পিডিএফ অপশনে ক্লিক করলে পিডিএফ হিসেবে পুরো রিপোর্টটি সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ। এই ছিল নতুন আমাদের যে রিপোর্টটা, অর্থাৎ এক নজরে প্রকল্পের বর্তমান সার্বিক অবস্থা চিফ স্যারের নির্দেশনা অনুযায়ী। এই রিপোর্টটি কিভাবে প্রেরণ করতে হবে এবং প্রেরিত হয়েছে কিনা এই সংক্রান্ত তথ্য দেখার জন্য আজকের এই টিউটোরিয়াল ছিল। সবাইকে ধন্যবাদ।